প্রকৃতির রুদ্রতাণ্ডবে, উমফানের নির্মমতায় চারিদিক লণ্ডভণ্ড। আমরা এসেছি সুন্দরবনের পাখিরালয়ে। এখানকার বেশিরভাগ মানুষই প্রায় সর্বশান্ত। কলকাতার কুদঘাটের প্রগতি সংঘ এই সর্বশান্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে সামান্য কিছু খাবার নিয়ে। তারা বলছেন, প্রগতি সংঘের সদস্যরা বলছেন, এই সর্বশান্ত মানুষগুলো যে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছে, এটা প্রগতি সংঘের সদস্যদের কাছে অনেকটা বড় পাওয়া। এবং তার সাথে এসেছে দিবাকর মেমোরিয়াল ফাউন্ডেশন কলকাতা। তারা এসেছেন চিকিৎসকদের নিয়ে। উমফান পরবর্তী সময়ে এই অসহায় মানুষগুলো কেমন আছেন, তাদের শরীর স্বাস্থ্য যাতে বিপর্যস্ত না হয়, উপযুক্ত পরামর্শ এবং ঔষধ এই চিকিৎসকদের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভারতবর্ষ আমাদের দেশ, কিন্তু দেশ মানে তো শুধু দেশের মাটি না। দেশ মানে দেশের পাহাড় পর্বত, দেশের জল, অরণ্য। না, শুধু এসব দেশ না। দেশ মানে দেশের মানুষ। এই সুন্দরবনের প্রায় সর্বশান্ত মানুষগুলো, এরাও দেশের মানুষ। দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। কুদঘাট প্রগতি সংঘ এবং দিবাকর মেমোরিয়াল ফাউন্ডেশন এসেছেন তাদের পাশে দাঁড়াতে। এবং এরা আপনার কাছে কখনো প্রাণ এসেছে, তাই এত কিছু আমরা পাইনি। শুধু এই মুড়ি বাতাসা চিড়ে জল, এছাড়া কিছু পাইনি না। আর এরকম ডাক্তারি পরিষেবাটাও পাইনি, এই প্রথম হলো। তাই এসছে, আমরা সবাই ডাক্তারি পরিষেবা নিলাম এখান থেকে, যাতে আমরা উপকৃত হই। আপনারাও ভালো থাকুন, আমরাও ভালো থাকি, সেই কামনা করি। এই বলতে চাইছি যে আমরা কলকাতা থেকে এসে প্রগতি সংঘ ক্লাব দিয়ে এসছি, আপনারা কি বলতে চান না যে এত দূরে এসে আপনাদের কথা ভেবে এরা খুব সুন্দর পরিষেবা দিয়ে গেল আমাদেরকে। আমরা যা এতদিন মানে এই পরিষেবাটা পাইনি, এই আমাদের প্রাণের পর থেকে এইবার আজকেরই সেই পরিষেবাটা আমরা পরিপূর্ণভাবে পেলাম। মানে এতদিনের মধ্যে মনে হচ্ছে আপনাদের যে এই প্রথম একটু কিছু
ভালো কিছু ছিল। ভালো কিছু এই ডাক্তারি পরিষেবাটা ওগুলো পেলাম, এর আগে তো আমরা পাইনি, শুধু চিড়ে মুড়ি বাতাসা দুধ ছাড়া আমরা কিছু পাইনি ত্রাণী। মানে একদমই সামান্যই বলে। সামান্য শান্তি পেয়েছি। আপনাদের এখন মোটামুটি ঘরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা পঞ্চায়েতকে বলেছেন বাড়ি ঘর এরকম কিছু? সেরকম কিছু তো এখনো কিছু সার্কুলার আমাদের কাছে দেয়নি। এখন বলছে দূরে দূরে যেসব হয়েছে বিশাল বিশাল যেগুলো হয়েছে, মানে জ্বর ভাটা হচ্ছে, তাদের জন্য তারা একটু চিন্তিত বা তাদের জন্য প্রচণ্ডভাবে এ করছে। আমাদের এই শান্তিং হয়ে বার্তা বাদ দেওয়া হয়ে গেছে, আমাদের জল মানে জল ঢুকেছে কিন্তু আর জ্বরটা যায়নি। সেই সূত্রে আমাদের এখন প্রাণের এটা সীমিত বন্ধ রেখেছে। আপনাদের মতো ওই বাড়ি ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমাদের বাড়ি ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে, পুকুরে মাছ শাক নেই, নষ্ট হয়ে গেছে, মানে গাছপালা সব ভেঙে নষ্ট হয়ে গেছে। গরু বাছুর তো গ্রাম অঞ্চল মানে গরু বাছুর আছে, গোয়াল টোয়াল সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এসবেস্টার তুলে নিয়ে ভেঙে দিয়েছে। সরকার তো আপনাদের পাশে আছে, তা আপনারা সরকার বা পঞ্চায়েত এগুলো বলছেন? পঞ্চায়েতরা তো সব এসে ইনকোয়ারি করেই গিয়েছিল, এখনো পর্যন্ত আমাদের বলছে তবু তোমরা দাঁড়াতে পেরেছো বা ঘরে ফিরে এসে ঢুকে আছো। অনেক ব্যক্তিরা থাকতে পারছে না, এখন তাদের নিয়ে আমরা ভাবি পরের দিকে তোমাদের। নমস্কার, আমি প্রগতি সংঘ ক্লাবের অন্যতম সেক্রেটারি গৌতম তালুকদার। আমার সাথে আমার জয়েন্ট সেক্রেটারিও আছে অমল সাহা। তো আমরা এই আমফান বিধ্বস্ত এলাকার মানুষদের কাছে ত্রাণ পৌঁছাতে আজকে আমরা সুন্দরবন অঞ্চলে গোসাবাতে এসেছি। আমরা প্রচুর ত্রাণ আমাদের অঞ্চলে দিয়েছি, কিন্তু এবার ঠিক করলাম সবাই মিলে ক্লাবে যে আমরা এবার গোসাবা অঞ্চল সুন্দরবনের যে অবস্থা, সেখানে আমরা একটুখানি মানুষের কাছে প্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। সেখান থেকে আমরা ক্লাবে একটা আমাদের মিটিং হলো, সবাই বললো ঠিক আছে তাই তাহলে করা হোক। আর একটা কথা হচ্ছে, আমরা অনেক বড় দুর্গাপুজো করি, সেই দুর্গাপুজোর টাকাও আমরা এই ত্রাণের মধ্যে নিয়ে চলে এসেছি। প্লাস ক্লাবের ফান্ডের টাকাও আমরা নিয়ে এসেছি, প্লাস অঞ্চলের সবাই আমাদের সাথে রয়েছে। তো আমরা ঠিক করলাম সবাই মিলে একদিন মিটিং করে কিছু একটা করতে হবে সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য। এবার একদিন মিটিং ডাকা হলো, মিটিংয়ে সবাই বললো ঠিক আছে তাই করা হোক। সেখান থেকে আমরা আজকে 4 তারিখ বৃহস্পতিবার সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে এসে আমরা দাঁড়ালাম। এবার তাদের কিছু ত্রাণ সামগ্রী বিক্রি করলাম। তো আমাদের ক্লাবের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা করলাম। দিবাকর মেমোরিয়াল এক্সপ্রেস ফাউন্ডেশন টালিগঞ্জে একটি পরিবেশপ্রেমী ও পর্বতপ্রেমী সংস্থা, যারা প্রত্যেক বছর পরিবেশের সাথে সাথে পর্বতে বিভিন্ন অভিযান করে থাকে। এই বছর আমফান দুর্গত মানুষদের পাশে দিবাকর মেমোরিয়াল এসে দাঁড়িয়েছে। আমরা এসেছি বাসন্তী পাখিরালয় অঞ্চলে। এখানে আমরা কিছু মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও ত্রিপল বিভিন্নভাবে তাদের বিতরণ করেছি। এছাড়া প্রত্যেক বছর আমরা চারাগাছ চারাগাছ দিয়ে থাকি, মানে আমাদের যখন বৃক্ষরোপণ যখন হয় তখন। আর এছাড়া এবছর আমফানে যে জায়গাতে আমরা এসেছি, এখানে একটি মেডিকেল টিম নিয়ে এসেছি। মৌমিতা নস্কর আমাদের ছিলেন ডাক্তারবাবু, এছাড়া ছিলেন আমাদের যে মেডিকেল টিম, সেই মেডিকেল টিমের অন্যান্য সদস্যরা।
ক্যামেরায় বিশালের সঙ্গে আশিস দে। ডিবি নিউজ।